ভাই যারা আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়ি, আমরা সবাই জানি নামাজের মধ্যে কয়েকটা পার্ট রয়েছে। যেমন নামাজের মধ্যে একটা অধ্যায় হলো নামাজে কিছু ফারাইজ আছে, আবার কিছু ওয়াজিবাত আছে, কিছু সুন্নাত আছে, কিছু মুস্তাহাবাত আছে, আবার মকরুহ আছে। এরকমভাবে নামাজের মধ্যে বিভিন্ন ধাপ বা পার্ট রয়েছে। অনেক সময় নামাজের মধ্যে আমাদের ভুলভ্রান্তি হওয়ার কারণে আমাদের সেজদা করতে হয়, না করলে নামাজটা হয় না, আবার নামাজ দিতে আর পড়তে হয়। তো কোন কোন ক্ষেত্রে আমরা সেজদা করব বা কখন করব, এগুলো আমরা একটু ভালো করে জেনে নিলে ভালো হয়। সেই বিষয়ে আলোচনা করছি, আমরা সবাই ভিডিওটা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেমন নামাজের মধ্যে ওয়াজিব আছে 14টি। এই ওয়াজিবের মধ্যে কোন একটা ওয়াজিব যদি ছেড়ে যায় তো সেজদা করতে হয়। আবার ঠিক ওয়াজিবের মধ্যে কোনো ওয়াজিব যদি দেরি হয়ে যায় করতে, তো তখন সেজদা করতে হয়। কোনো ওয়াজিব যদি এতটা পরিমাণ দেরি হয়ে গেছে, এক রুকুন পরিমাণ, যেমন রুকু থেকে সোজা দাঁড়ানো, 2 সেজদার বিচকানে বসা, আত্মায়াত পড়া, এরকমভাবে 14টি ওয়াজিব আছে। তো আত্মায়াত পড়তে গিয়ে অনেকটা দেরি করেছে, বসে আত্মায়াত পড়তে অনেকটা লেট করে দিয়েছে, এতটা লেট করে দিয়ে এক রুকুন পরিমাণ দেরি হয়ে গেছে। এক্ষেত্রে আমাকে সেজদা করতে হবে। ঠিক তেমনই কোনো ওয়াজিব যদি দুবার পড়ে বসে, যেমন আত্মায়াত দুবার পড়ে ফেলেছে, কোনো ওয়াজিব যদি ডবল করে ফেলে তো সেজদা করতে হয়। আবার কোনো ওয়াজিব যদি উল্টে পাল্টে দেয়, তাগাইয়র করে দেয়, যেমন জোহর এবং আসরের কেরাত মনে মনে করতে হয়, মাগরিব ঈশা ফজরের নামাজের যে কেরাত আছে প্রথম সূরা ফাতিহা এবং সাথে মিলাতে হয়, জোরে পড়তে হয়। যদি জোহরে সূরা ফাতিহা তার সাথে কোনো সূরা যদি জোরে পড়ে ফেলে, মাগরিবে জোরে পড়তে হয়, আস্তে মনে মনে পড়ে ফেলেছে, এই যে তাগাইয়ুর, উলট পালট, এক্ষেত্রে সেজদা করতে হয়। আর ঠিক তেমনই নামাজে ফরজ আছে, যে সমস্ত নামাজে 13টি ফরজ আছে, সেই ফরজের মধ্যে দেরি করে ফেললে, তাকির করে ফেললে, আগে আর কোনো নামাজ ফারাইজ মোকদ্দম করে দিলে, আগে করে দিলে, তার জায়গা থেকে আগে করে দিলে, বা কোনো ফরজ ভুলে যদি ডবল করে দেয়, জেনে শুনে করলে হবে না, ভুলে ডবল করে ফেলেছে, সেক্ষেত্রে সেজদা করতে হয়। সেজদার নিয়ম হলো 2 রাকাত নামাজ হোক, 3 রাকাত নামাজ হোক, 4 রাকাত নামাজ হোক, শেষ বৈঠকে বসে আত্মায়াত পড়বে, পড়ে ডান দিকে একবার সালাম ফিরবে, ফেরার পরে আবার 2 সেজদা করবে, করার পর ফের শুরুতে আত্মায়াত দরুদ শরীফ দোয়া মাসরা পড়বে, তারপর দুদিকে সালাম ফিরে নামাজকে সম্পূর্ণ করবে।